বিজ্ঞানকেও হার মানিয়েছে পুরীর জগন্নাথ মন্দির। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে এমন কিছু রহস্যের কথা বলবো যে রহস্যের কোনো উত্তরই নেই বিজ্ঞানের কাছে, বরং বিজ্ঞানীরাও এগুলো দেখে স্তম্ভিত। প্রথমেই বলবো পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজার কথা। এই ধ্বজা সবসময় বাতাসের বিপরীত দিকে চলে, যেটি পদার্থ বিজ্ঞানের নিয়মের বিরুদ্ধে। আর এই ধ্বজা প্রতিদিনই পরিবর্তন করা হয়। যদি কোনোদিন পরিবর্তন করা না হয় তবে 18 বছরের জন্য মন্দির বন্ধ হয়ে যাবে। এরপর বলি ছায়ার কথা। এই মন্দিরের গম্বুজের কখনো ছায়া পড়ে না, সেটা দিনের যে কোনো সময়ে হোক না কেন মন্দিরের ছায়া কখনো দেখা যায় না। আর এখানেই শেষ নয়, এই মন্দিরের উপর দিয়ে কখনো কোনো পাখিকে উঠতে দেখা যায়নি। আর এই মন্দিরের মহাপ্রসাদ প্রতিদিন নির্দিষ্ট পরিমাণেই রান্না করা হয়। যত ভক্তই আসুক না কেন এই প্রসাদ কখনো কম হয় না, আবার কখনো বেশিও পড়ে না। আর সব থেকে আশ্চর্যের বিষয় তো এই মহাপ্রসাদ যখন রান্না করা হয় তখন ঘটে। এই প্রসাদ রান্না করা হয় 7টি হাঁড়িতে, আর হাঁড়িগুলো পরপর চাপানো হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, সব থেকে উপরের হাঁড়িটাই সবার আগে সেদ্ধ হয় এবং পরবর্তীগুলো পরে সেদ্ধ হয়। আর এই পুরী জগন্নাথ মন্দিরের বাইরে থেকে আপনি সমুদ্রের গর্জনও শুনতে পাবেন, কিন্তু যখনই আপনি মন্দিরের ভিতরে প্রবেশ করবেন তখন সমুদ্রের কোনো শব্দই আপনি শুনতে পাবেন না। এমনটা মনে হবে যেন সমুদ্রদেব নত স্বীকার করেছে ভগবানের কাছে। আর এটা শুনলে তো আরো আশ্চর্য হবেন, যখন রথযাত্রার সময় 3টি রথকে চালানো হয় তখন একসাথেই চালানো হয়, কিন্তু এই রথের গতি হয় আলাদা, যেন কোনো দেব শক্তির প্রভাবে। আর এমনই অগণিত রহস্যে ঘেরা এই পুরীর জগন্নাথ মন্দির, যেখানে বিজ্ঞান এবং বিশ্বাস অবাক দৃষ্টিতে দাঁড়িয়ে রয়েছে। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং গর্ব করে বলুন, জয় সনাতন ধর্মের জয়।